তখন জিয়াংয়ের সৎ ভাই তার মাকে জিজ্ঞেস করে, মা, আপনি শুধু ওই পেইন্টিংয়ের মেয়েটার জন্য এতটা জেদ করছেন কেন? তখন তার মা বলে, আমি শুধু একবার সেই মহিলার সাথে দেখা করতে চাই, কারণ আমার স্বামী মৃত্যুশয্যাত আমার নাম না নিয়ে শুধু তার নামই নিচ্ছে। সে শেষবার তাকেই দেখতে চাইছে, সেই কারণে আমি অনেক টাকা খরচ করে তার একটা পেইন্টিং বানিয়েছি, যার জন্য আমার স্বামী এত পাগল। কিন্তু মনে হচ্ছে সে আমার সাথে দেখা করতে চায় না। ঠিক তখনই ইউনা সেখানে চলে আসে এবং বলে, তোমরা কি আমার সাথেই দেখা করতে চাইছো? ইউনাকে দেখেই জিয়াংয়ের আঙ্কেল বলে, এ তো সত্যিই সেই পেইন্টিংয়ের মেয়েটা। তখন জিয়াংয়ের সৎ ভাই বলে, মা, এই মেয়েটা তো সত্যিই অনেক সুন্দর, তাই তো বাবা তার জন্য এত পাগল হয়েছে। তারপর জিয়াংয়ের আন্টিও বলে, আমি নিজেও একজন মেয়ে, তবুও রূপে মুগ্ধ হয়ে গেছি। তবে এত কম বয়সী একটা মেয়ে, মনে হচ্ছে যেন আমাদেরই বয়সী। কোথাও সে ওই মহিলার মেয়ে তো নয়। এদিকে জিয়াংয়ের সৎমা এতটাই রেগেছিলেন যে ইউনার দিকে তাকাতেও চান না। সে রেগে চিৎকার করে বলে, তুমি কি ভাবছো আমার স্বামী মরতে চলেছে তাই এসেছো তার সম্পত্তিতে ভাগ বসাতে? তখন ইউনা বলে, আমি আর তোমার স্বামী আমরা ভালো বন্ধু ছিলাম, তার প্রতি সম্মান রেখেই চুপ করে আছি, তাই ভালো হয় তুমি নিজের জেলাসিতে নিজেকে কষ্ট না দাও। এই কথা শুনে সৎমা আরও রেগে গিয়ে চিৎকার করে বলে, তুমি কতটা অভদ্র। এই সময় ইউনা তার দেওয়া সেই বলটির দিকে তাকায় এবং হঠাৎই বুঝতে পারে যে তাতে কিছু একটা গোলমাল হয়েছে। সে তার ম্যাজিক শক্তি দিয়ে দেখতে পায় বলটির উপর একটা কালো ছায়া রয়েছে। এর ভেতরে একজন কাজের লোক এসে বলে, মাস্টারের শরীর খারাপ হয়ে গেছে, তিনি আর বেশি সময় বাঁচবেন না। এই খবর শুনে জিয়াংয়ের আঙ্কেল বলে, আমরা এখানে বসে কি করছি, চলো তাড়াতাড়ি ভাইয়ের কাছে যাই। ভাবি, আপনি আর রাগ করবেন না, চলুন তার সঙ্গে দেখা করি। তখন সৎমা বলে, ঠিক আছে, যেহেতু সে মরতে চলেছে তাহলে আমি যাই দেখা করতে। এরপর সবাই একসাথে রুমে চলে যায়। সেখানে আগে থেকেই জিয়াং ছিলেন। সে বলে, বাবা তোমাদের সবার সঙ্গে একবার দেখা করতে চাচ্ছিল। এরপর জিয়াং যখন ইউনাকে দেখে তখন সে তাকে চিনে ফেলে।